কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কঠিন দিনে আমাদের পাশে বহুমান কেউ দাঁড়ায় নাই, ওই সময় আপনি দাঁড়াইছেন আমাদের পাশে। আল্লাহু আকবার। আমি সাক্ষী দিতে চাই, আমি যাইতে চাই, যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে। এবং মিনা ফারাকে জামাত আমিরের ফোন। বিশিষ্ট কলামিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকার কর্মী মিনা ফারাকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বাংলাদেশের কঠিন সময়ে পাশে থাকার জন্য মিনা ফারাকে কৃতজ্ঞতা জানান। আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মুসলিম বসবাস করি সবার হয়ে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শনিবার 23 নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন মিনা ফারা। তিনি লেখেন, সত্যের পক্ষে কাজ করার জন্য আমাকে ধন্যবাদ জানাতে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফোন করেছেন। তিনি তাদের আলাপচারিতার 4 মিনিট 49 সেকেন্ডের একটি ভিডিও পোস্টের সঙ্গে সংযুক্ত করেন। ফোন আলাপে জামায়াত আমির বলেন, একজন সেনাপতি হিসেবে নয় বরং একজন যোদ্ধা হিসেবে আমি আপনাকে এই কৃতজ্ঞতা জানাতে অনেক দেরি করে ফেলেছি, এজন্য আমাকে ক্ষমা করবেন। দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে যারা মজলুম হিসাবে বসবাস করছেন তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কঠিন সময়ে যখন কেউ পাশে দাঁড়ায়নি তখন আপনি আমাদের পাশে ছিলেন। এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। জামায়াত আমিরকে ভাই সম্বোধন করে মিনা ফারা বলেন, জামায়াতের এত বড় পদ থেকে আপনি আমাকে ফোন করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আজ আমি শান্তি পাচ্ছি। 2011 সালে যখন আমি অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে লেখালেখা শুরু করি তখন আমার বাড়ি ব্লক করে দেওয়া হয় এবং দেশে যাওয়া নিষিদ্ধ করা হয়। কারণ কি আমাকে ব্ল্যাকলিস্ট করছিল, ঢুকতে পারি নাই, তো তারপরে বাড়িঘর বদ্ধভূমি বানায় ব্লক মারে দিছে। জামায়াত নেতা কামরুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ায় আমাকে হয়রানি করা হয়েছে। আমি দেশে ফিরে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাই। আমি চাই ইন্টারপোলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে ফিরিয়ে এনে গণহত্যার জন্য মুখোমুখি করা হোক। আমি শেখ হাসিনার গণহত্যার বিষয়ে একজন সাক্ষী। মিনা ফারা আরও বলেন, কামরুজ্জামান কখনো মানুষ হত্যা করেনি। মিথ্যা সাক্ষ্য না দেওয়ার কারণেই আমার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি এ ধরনের বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান। জবাবে জামায়াত আমির বলেন, আমরা সেই দিনটি দেখতে চাই যেদিন খুনিরা কাঁদবে আর মজলুমরা হাসবে। দেশ জগৎ, ডেস্ক নিউজ।